হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। অন্য দিন তো অন্যরকমভাবে ব্লগ শুরু করি, আজ একটু অন্যরকমভাবে ব্লগ শুরু করলাম। সেটা হলো আমার ছোট্ট মেয়েটাকে তেল মালিশ করতে করতে। প্রত্যেক দিন সকালেই তেল মালিশ করি। কোনো দিন হয়তো চা খেতে খেতে ব্লগ শুরু করি, চা বানাতে বানাতে ব্লগ শুরু করি, বা রান্না দেখিয়ে, বা দুষ্টুকে স্কুলে পাঠিয়ে। আজ ভাবলাম যেটা কোনোদিনও করিনি, মানে করি রোজ বাট দেখানো হয় না, সেটা দিয়ে ব্লগটা শুরু করি। এটা করাও হয়ে যাবে আর তোমাদের সাথে আমার ইন্ট্রো দিয়ে ব্লগটা শুরু করাও হয়ে যাবে। তো প্রত্যেকদিন সকালে আমি সুরজিৎ দোকানে চলে যাওয়ার পর, মানে এমন বাসি কাজ সেরে স্নান পুজো কমপ্লিট করে চাটা খেয়ে দিয়ে সুরজিৎ দোকানে চলে যাওয়ার পর আমার এটাই কাজ থাকে যে আমি ওকে ড্রেসপত্র বাসি সেটা চেঞ্জ করিয়ে ওকে তেল মালিশ করে খাইয়ে দিয়ে আবার একটু ঘুম পাড়িয়ে তারপর আর বড়ো মেয়েটাকে ডেকে তুলে খাইয়ে দিয়ে ড্রেস পরিয়ে স্কুলে পাঠানো। তো সেই জন্য ভাবলাম যে একে আগে ধোলাই করে নিই। তো দেখো, ও যখনই ওকে নাকটা টানতে শুরু করি তখনই ও একটুখানি চেঁচায়। তো ওর সাথে বকবক করতে করতে করছি, আর একবার নাকটা ওইভাবে ওরকম করলেই ও যে শুরু করবে চেঁচানো, তারপরে যতক্ষণ না ড্রেসপত্র পরিয়ে করছে ততক্ষণ চলতেই থাকে। আর আজকে হলো শুক্রবার, ভ্যালেন্টাইন্স ডে। তো এইটা তো আর বলতে পারবো না সবাইকে যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, কারণ সেটা শুধুমাত্র প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ তাকেই বলতে হয়। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে তোমরা কীভাবে কী কাটাচ্ছ সেটা আমাকে জানিও কমেন্ট করে। আর আমি কীভাবে কী করছি সেটা তো তোমাদের সাথে ব্লগেই শেয়ার করব। আশা করছি তোমরা সবাই ভালো আছো, ভালোভাবেই দিনটা কাটাও। আমিও ভালোভাবেই দিনটা কাটাবো, কারণ আমি তো ভয়েস ওভারে কথা বলছি, আমি জানি আজকে দিনটা কি হতে চলেছে। আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বাড়িতে কিছু মানে বাড়িতে আমি কিছু একটা স্পেশাল ডিশও রান্না করতে চলেছি। অনেক দিন খাওয়া হয় না, তো সুরজিৎ এনেছে, অনেকটা পরিমাণেই এনেছে। তো ভাবলাম সেটা রান্না করি। আর টাইটেল থাম্বনেল থেকে তো তোমরা গেস করেই ফেলেছো যে আমরা আজকে সারাদিন কী কী করতে চলেছি। তো দেখো, ও কিন্তু এখন রেডি হয়ে গেছে। আর ও দেখতে পাচ্ছ কীভাবে চিৎকারটা করছে বড় বড় হা হা করে করে। তো ওর সাথে একটু খেলাখেলি করবো, তারপর দুষ্টুকে স্কুলে পাঠিয়ে তারপর ওর বাবার ডালিয়া বসাবো, তারপরে বাদবাকি রান্না। তো রান্নার ভিডিও তো নিয়ে পরে আসছি। তো দেখো, আমি ওর সাথে দেখতে বারবার এদিক ওদিক দেখে একটু চুপ করার চেষ্টা করছি। ওইভাবে কোলে করে নিয়ে এইভাবে বসে পড়লে কিন্তু ও একদম চুপ হয়ে যায়, বা ওকে ঘাড়ের মধ্যে তুলে ধরলে সোজা করে নিলেও ও চুপ হয়ে যেত। এইভাবে বসেই নিয়ে ওকে আমি টিপটা পরিয়ে দিলাম, কারণ শুয়ে যদি আমি ওকে টিপটা পরাতে যেতাম, ও দেখতে পাচ্ছে হাত পা কীভাবে ছুটছে, শুলিয়ে থাকলে তো আরও ছুটতো। তখন যেটুকুনি পড়াতে যেতাম সেটুকুনিও পড়তো না, এত মহাবিচ্ছু হয়েছে। দেখো, কিছুদিন আগে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি ও ঠান্ডার জন্য। ঠান্ডাটা কিছুটা কমেছে আর কিছুটা এখনও রয়েছে। তো চলো, অনেক তো বকবক হলো, এবার রান্নার দিকে যাওয়া যাক। তো দেখো, এখানে কিন্তু ভাতটা হয়েই গেছে আর দুষ্টু কিন্তু স্কুলে চলে গেছে। তো চলো ভাতটা উপর দিয়ে দিই। আর এখানে আমি এখন দুধটা দিয়ে গেল বলে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। আর তার আগে মাংসের আলুটাও ভাজে নিয়েছি। আর তার সাথে এই যে রসুন তো দেবই, কারণ মাটন রান্না হতে চলেছে। আলুর সাইজটা একটু জন্য বড় বড় রেখেছি, আর মাটনে একটুখানি গোটা রসুন না দিলে আমার ভালো লাগে না। আর ফ্রিজে ছিল দুটো রাঙা আলু, এক তরকারি ভাত করবো, তাই কালো জিরে ফোড়ন দিয়ে রাঙা আলুটাকে এইভাবে ভেজে নিলাম। আর এখন বসিয়ে দিয়েছি ছিম, আলু, লঙ্কা দিয়ে আর মুসুরির ডালের ডালিয়া। এটা সুরজিতের সকালের ব্রেকফাস্ট। আর আমার এই কটা রান্না করতে করতে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর চা যখন সকালে করেছিলাম একটু চা বেঁচে গেছিলো, তো একটা পাউরুটি দিয়ে একটা ডিম দিয়ে এইভাবে টোস্ট করে নিয়েছি। পাউরুটির ওপর পাশটা পুরো পুড়ে গেছে। তো এই তো খেয়ে নিলাম। আর আমি যেমন করি যে গোটা গরম মশলা দিয়ে আগে মাটনটাকে সেদ্ধ করে নিই, তো সেটাই সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আলু দিয়ে পুরো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ওখান থেকে মাংসগুলো নিয়ে কষিয়ে তারপর বাদবাকি যে জলটা দিয়ে সেদ্ধ হয়েছিল সেই জলটা ঢেলে দিয়েছি। এখন এটা ফুটবে, ফুটে একটু টেনে আসলেই তারপরে কিন্তু নামিয়ে দেবো। কালারটা কী সুন্দর হয়েছে বলো তো। কালারটা জানি না মোবাইলে কতটা বোঝা যাচ্ছে, কালারটা কিন্তু অসাম এসেছিলো। সুরজিৎ খেয়ে যখন কমপ্লিমেন্টও করেছিল যে দারুণ হয়েছিল। অনেকদিন পর রান্না করলাম, অনেকদিন পর সেই জিনিসটা ভালো হয়েছে। রান্না করার পর যদি কেউ ভালো বলে না, সত্যি মনটা খুশি হয়ে যায়। স্কুল থেকে সোনামা চলে এসেছে, আর ওর বাবা আমার জন্য একটা আইসক্রিম এনেছিল। তা শুধুমাত্র মা মানে বউয়ের জন্য আনবে সেটা তো হতে পারে না, তো আমি এর জন্য এনেছি। ও খুব একটা আইসক্রিম পছন্দ করে না, তো এই একটা আমি খাবো আর একটা ও খাবে। অ্যাকচুয়ালি ফ্রিজে রাখা ছিল, ও স্কুল থেকে এসছে, ওকে এখন দেবো আর আমি খাবো। এটা আগের দিনই এনে রেখেছিল। তো এই যে দুটো আইসক্রিম, হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। আর স্কুল থেকে এসে চোখে ড্রেস ছাড়িয়ে একটু আইসক্রিম খাইয়ে তারপর স্নান টান করে তারপর ভাত খাওয়াবো।
তো দেখো ভাত টাত খেয়ে টেয়ে নিয়ে রেডি হয়ে গেছি, অনেকটা লেট হয়ে গেছে। দুটো বাচ্চা সামলিয়ে এইভাবে বেরোনোর কোনোদিনও মানে যবে থেকে ছোটোটা হয়েছে তবে থেকে কোথাও তো এইভাবে ঘুরতে টুরতে যাইনি গাড়ি করে ছোটোটাকে রেখে। তো এর জন্য দুটোকে সামলিয়ে রেডি করে নিয়ে বেরোতে বেরোতে অনেকটা টাইম লেগে গেল। তো এখন আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে। আর অনেকদিন পর আজকে এই শাড়িটা পরেছি, পুরো অরেঞ্জ লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। ফুল লুকটা তোমাদের ঘরের ভেতর থেকে দেখাতে পারিনি। ছোটোটাকে বাপের বাড়িতে মার কাছে রেখে দিয়ে যাচ্ছি। 2 ঘন্টা কি 2.5 ঘন্টা হাতে সময় নিয়ে আজকে ভ্যালেন্টাইন্স ডেতে আমরা 3জনেতে ঘুরতে পেরেছি। বড়টা একটু বুঝতে শিখেছে, তো বড়টাকে এখন রেখে যাওয়া কিছুতেই সম্ভব হয় না। তো ভাবলাম যাক ওকে নিয়ে যাই, ও তো স্কুল পড়া নিয়ে অনেক ব্যস্ত থাকে। তো বলতে বলতে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। যারা হয়তো এই ডেস্টিনেশনে এসেছে তারা হয়তো জানে যে এই জায়গাটা কোথায়। তোমরা কি আদার গেস করতে পারছো? তো আমরা এসেছি সেই ভাইরাল তালতলাতে। অনেক দিনের ইচ্ছা ছিল আসার আশা হয়ে ওঠেনি। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেক লোকজন কিন্তু রয়েছে। আর আমাদের আস্তে আস্তে প্রায় 5টা বেজে গেছিলো। কি বলবো, আর আমাদের হাতে 1 ঘন্টা, আলো চলে যাওয়ার আগে আমাদেরকে কিন্তু আমাদের যাবতীয় সমস্ত কাজ কিন্তু সেরে ফেলতে হবে। তাড়াতাড়ি করে ফটোশ্যুট এবং ভিডিও শ্যুটগুলো করতে করতে, রিলস করতে করতে, ছবি তুলতে তুলতে অন্ধকারই হয়ে গেছে। তার জন্য আর কিছু শেয়ার করতে পারলাম না। এই এখনই আসলাম, এই সামনে একটা গাড়ি আর গেলো বলে কিন্তু মুখটা আলো দেখা গেল। তাহলে বুঝতেই পারছো কতটা অন্ধকার হয়ে গেছে। এখন আমরা সামনের দিকটায় যাবো, কী বসেছে এখানে দোকানপাট সেগুলো তো দেখাই হয়নি। একটা জায়গায় এসে এখানটায় যে দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু সমস্ত শ্যুটিংগুলো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এদিকে তাল গাছ, এদিকেও তাল গাছ, দুদিক দিয়ে তাল গাছ। একটা মিডিল দিয়ে এসে দাঁড়িয়ে যাতে ঘুরে ঘুরে সমস্ত রকম ভিডিও টিডিওগুলো করতে পারি। পুরো মুখ কালো কালো হয়ে আসছে, মেয়ে আর থাকতে চাইছে না, এটা বায়না করছে ওটা বায়না করছে। আর আমাদেরও ফিরতে হবে, 6টা বাজতে গেলেও প্রায়। বাইরে থেকে বেরিয়েছি এতো 4:45 নাগাদ। তার জন্য আর ভাবলাম যে এবার রওনা দিই। তো যাচ্ছে বেলুন কিনতে, কিন্তু বেলুন কিনতে দেবো না, কারণ গাড়ি নিতে যাওয়া যাবে না। বেলুনের বায়না করছে, কিন্তু বেলুন কিনে গাড়িতে বসে রানাঘাট অবধি নিয়ে যাওয়া যাবে না, হাওয়াতে ট্যাকেল করা যাবে না। একেতে শাড়ি পরে এসেছি, এক সাইডে পা দিয়ে বসে। ছোটোটার কাছে যাই, ছোটোটা ওখানে একা একা কী করছে দেখে চমকটা কত ভালো লাগছে। আলো পড়লেই, আর আলো চলে গেলে পুরো অন্ধকার। তো আর বেশি দেখাবো না, তো চলো বাইর দিকে যাই। তো যতটা মাথা অবধি দোকানপাট এবং তালগাছের মেলা টাইপের যেগুলো বসেছিল সাইড দিয়ে তালগাছের রাস্তাটা, ততটা ভাবলাম সুরজিতের সাথে একটা পাক মারতে মারতে যাই। তো এখানে অনেক ধরনের খাবারের দোকান বসেছে, আইসক্রিম, পাঁপড়, ঘুগনি, এগরোলের, চাইনিজের দোকান, পান, বিড়ি। আর প্রত্যেকটা ছেলেদের মুখ থেকে বীভৎস মদ্যপানের গন্ধ আসছিল। তার মানে এখানে এই সমস্ত অ্যালকোহলও চলে। তো অনেকে বলছিল যে একটু 3টের সময় আসলে নাকি জমজমাট থাকে। আবার চাপড়াতে যেরকম ফুল পাওয়া যায় হাতে, মানে বুকে টাইপের মাথায় দেওয়ার জন্য, তো সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে কিছু চাইনিজের দোকান থেকে কিছু চিকেন পকোড়া খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো চিকেন পকোড়া খুব একটা ভালো লাগছিল না, কি আর বলবো। তো চলো বাই বাই তালগাছ। আবার যেন আমি আর আসছি না, আমি বলবো না, আবার যেন দেখা হয়। এই বা ভাল লাগেনি, একটু ছবি ভিডিও তোলা দরকার ছিল, করে নিয়েছি। ওখান থেকে ফেরার পথে আমি আমার চলে এসেছি আমার স্বামীর ঘরে। সেখান থেকে এসে মেয়ের সোয়েটার, সুরজিৎ নিজের সোয়েটার আর আমার সোয়েটারটা পরে নিয়েছি, কারণ যখন ছোটোটাকে নিয়ে ফিরবো তখন আরও বেশি ঠান্ডা লাগবে। তার জন্য বললাম সোয়েটারগুলো পরে নিই। আর আমরা হাড় কাঁপতে কাঁপতে ওখান থেকে গাড়ি করে বাড়ি এসেছি, এতটা ঠান্ডা লাগবে ভাবতে পারিনি। এখন চলে এসেছি মার কাছে, মা এখন বসিয়েছে চা, আর আমি বসে আছি আর ছোটো মেয়েটা ঘুমাচ্ছে। তো দেখো মা দিয়ে গেছে চা, নিমকি। তো এই চা নিমকিতে সন্ধ্যেবেলার খাবারটা খেয়ে ছোটোটাকে নিয়ে 4জন মিলে আবার ফ্যামিলি প্যাক চলে যাবো আমি আমার বরের বাড়িতে, স্বামীর ঘরে। শ্বশুরবাড়ি বলবো না। মায়ের কাছ থেকে ছোটো মেয়েটাকে নিয়ে চাটা খেটে দেখলাই তো চলে এসেছি বাড়িতে। এখন আসার সময় একটা বিরিয়ানি নিয়ে এসেছি, 2টো নিয়ে আসতাম কিন্তু বিরিয়ানি শেষ হয়ে গেছে, তো একটা নিয়ে এসেছি। আর এখানে তো মাটনটা রয়েছেই, কড়াই আমি অসর করিনি। আর এখন একটু কিছু খেতে ইচ্ছে করছে, তাই বললাম একটু চিকেন ম্যারিনেট করলাম। আর এই যে তেল বসিয়ে দিয়েছি, এখন হবে চিকেন ম্যারিনেট করে একটু পকোড়া ভাজবো। চলো পকোড়াটা ভেজে নিই। ভালো মন্দ তো খাওয়ানো হলো, ঘোরাও হলো ভ্যালেন্টাইন উপলক্ষে। বরের কাছে গিফট কী পেলাম, বরের কাছ থেকে গিফট পেলাম এই শাড়িটা। এটা হলো একটা জিমিচু শাড়ি, আমার হেভি ওয়ার্ক আর স্টোনের ওয়ার্ক করা ভারী শাড়ি, সেটা কিন্তু অলরেডি রয়েছে। তো সেই ভাবলাম একটু হালকা পাতলার উপরে যে জিমিচুগুলো আছে স্টোন ওয়ার্ক ছাড়া, জাস্ট নর্মাল, এটার স্টোন ওয়ার্ক খুব কম, দেখতেই পাচ্ছ, হালকা কাজের উপরে। তো এই শাড়িটা নিয়েছি, ও টাকা দিয়ে দিয়েছিল, নিজের পছন্দ মতো নিয়ে নিয়েছি। আর এদিকে কাজগুলো ওদিকে ভাজা করতে করতে দুষ্টুকে বসিয়ে দিয়েছি একটু হোমওয়ার্ক করতে, কাল ওর আবার টিউশন পড়া আছে। 1 রাউন্ড হয়েছে, আরেক রাউন্ড হচ্ছে।
তো ভিডিওটা লম্বা করবো না, ভিডিওটা এখনই শেষ করে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ লাইক ডু শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা কীভাবে ভ্যালেন্টাইন্স ডেটা কাটালে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। থেকো সুস্থ থেকো, ভালো থেকো, অপরকে ভালো রেখো, আমাকেও এভাবে সাপোর্ট করতে থেকো। আস্তে আস্তে দেখছি ইউটিউবে একটা করে সাবস্ক্রাইবার গেইন হচ্ছে, এবং ফেসবুকেও ফলোয়ার্স আস্তে আস্তে বাড়ছে, লাইকস ভিউয়ার্স সবই বাড়ছে, সবই তোমাদের জন্য। তো এগুলো খাবো, খেয়ে দিয়ে মুখ টুক ধুয়ে নিয়ে তারপরে 10:30টার দিকে ডিনার করে বিছনা করে শুয়ে পড়বো। এই হয়ে যাবে আজকের ভ্যালেন্টাইন্স ডে শেষ। তো চলো, টাটা, বাই বাই।